আসসালামু আলাইকুম। আজ আমরা জানবো হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে শহীদ হয়েছিলেন। সেই বিষয়ে আজ জানবো ইনশাআল্লাহ। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তি প্রাপ্তির দ্বিতীয় বছর তিনি ইসলাম গ্রহণ করেন। বয়সের দিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এর থেকে 2 বা 4 বছর বড়। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মক্কার প্রতাপশালী বীর। তার ইসলাম গ্রহণের সংবাদ যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ে তখন কাফিরদের মনোবল অনেকটা দুর্বল হয়ে পড়ে। এর 3 দিন পর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন। এটা ছিল নবুয়তের 6ষ্ঠ বছরের ঘটনা। মক্কার বিশেষ ব্যক্তি জুবাইর ইবনে মুতইমের চাচা তুয়াইম ইবনে আদি বদর যুদ্ধে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে নিহত হয়। জুবাইর ইবনে মুতইমের দাস ওয়াসি ইবনে হারফকে বলল, তুমি যদি মুহাম্মাদের চাচা হামজাকে হত্যা করে আমার চাচার প্রতিশোধ নিতে পারো তবে তোমাকে চিরদিনের জন্য মুক্ত করে দেব। ওয়াসি পরবর্তী সময়ে ইসলাম গ্রহণ করার পর নিজের ঘটনাটা বিবরণ দেন। তিনি বললেন, আমি ছিলাম বড় মাপের একজন দক্ষ তীরন্দাজ। আমার কোনো একটি তীর লক্ষ্যভ্রষ্ট হতো না বললেই চলে। আমি সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেলাম। উহুদ যুদ্ধের সময় যোদ্ধাদের সঙ্গে রওনা হলাম। আমার সঙ্গে সর্বাধিক অনেক লোক। আমি খুব ধীরে সাবধানে অংশগ্রহণ করে শুধু হামজাকে হত্যা করে দাসত্বের জিঞ্জির থেকে মুক্তি লাভ করা, আমি তাই করলাম। এক পর্যায়ে সুকৌশলে হামজাকে হত্যা করে ফিরে এলাম। যুদ্ধ শেষে মক্কায় এসে মুক্তির সনদ নিলাম। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মর্মান্তিক এই ঘটনা সংঘটিত হয় 3য় হিজরি শাওয়াল মাসের মাঝামাঝি সময়ে। তখন হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল 59 বছর। কাফিররা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেই ক্ষান্ত হননি, বরং তার লাশের সঙ্গে নির্মম আচরণও করে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হিন্দাহ বিনতে উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারা স্বামী স্ত্রী উভয়জন অমুসলমান। মক্কা বিজয়ের পর তারা মুসলমান হন। নাক কান কেটে তার চেহারাকে বিকৃতি করে বুক ফেট চিরে কলিজা বের করে খুব ক্রোধে দাঁত দিয়ে চিবিয়ে ফেলে। যুদ্ধ শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদদের লাশ দেখতে যান। নির্মমভাবে শহীদ হওয়া চাচা আমির হামজার লাশ দেখে কেঁদে ফেললেন এবং বললেন, চাচা, মহান আল্লাহ তোমার প্রতি দয়া করুন। তুমি ছিলে আত্মীয়তার বন্ধনকারী, সৎকর্মপরায়ণ। তোমার বোন সাফিয়া হইতে সহ্য করবে না। না হয় আমি তোমার লাশ দাফন না করে এভাবে ফেলে রাখতাম। পশু পাখি তোমাকে খেয়ে ফেলতো, যাতে হত্যাকারীর প্রতি আল্লাহর রাগ প্রকট হতো। আর কিয়ামতের দিন আল্লাহ তাদের পেট থেকে তোমাকে জীবিত করতেন। এরপর দীপ্ত শপথ করে বললেন, অবশ্যই তোমার প্রতিশোধ হিসাবে আমি কাফেরদের 70 জনকে নাক কান কেটে বিকৃতি করব। এই শপথের কিছু সময় পরেই সূরা নাহলের 126 ও 27 নম্বর আয়াত নাজিল হয়। এরশাদ হয়েছে, আরো যদি তোমার প্রতিশোধ গ্রহণ করো তবে এই পরিমাণ প্রতিশোধ গ্রহণ করবে যে পরিমাণ তোমাদের কষ্ট দেওয়া হয়। যদি সবর করো তবে তা সবরকারীদের জন্যই উত্তম। আপনি সবর করবেন, আপনার সবরতে আল্লাহই সাহায্য করবে। তাদের এই দুঃখের জন্য যদি তোমরা প্রতিশোধ গ্রহণ করো তবে এই পরিমাণ প্রতিশোধ গ্রহণ করবে যে পরিমাণ তোমাদের কষ্ট দেওয়া হয়। যদি সবর করো তবে তা
সবরকারীদের জন্য উত্তম। আপনি সবর করবেন, আপনার সবর তো আল্লাহরই সাহায্য। তাদের জন্য দুঃখ করবেন না এবং তাদের চক্রান্তের কারণে মনক্ষুণ্ণ হবেন না। সূরা নাহল আয়াত 126 ও 127। এই আয়াত নাজিল হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমি ধৈর্য ধারণ করব। তাই করলেন, কোনো প্রতিশোধ নিলেন না, কসমের কাফারা আদায় করলেন। উহুদের শহীদের উহুদের দাফন করা হয়, সে হিসাবে সাইয়্যিদুস শুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও সেখানে দাফন করা হয়। এক কবরে 2-3 জন করে দাফন করা হয়। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তার ভাগিনা আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করা হয়। কাফনের জন্য তার বোন সাফিয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টি কাপড় পাঠান। কাফনের সংকটের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে একটি জৈনিক আনসারীর জন্য দিয়ে দেন। বাকি একটি দ্বারা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফন দেন। কাপড়টি ছিল ছোট, যা দ্বারা মাথা ঢাকলে পা খুলে যেত আর পা ঢাকলে মাথা খুলে যেত। ফলে মাথার দিক ঢেকে দিয়ে স্কির ঘাস দ্বারা পা ঢেকে দেওয়ার নির্দেশ দেন। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারী ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তার সামনে আসতে নিষেধ করেন। এই ঘটনাটার সত্যতা আছে কি? উক্ত এই ঘটনাটি সত্য। সহিহ বুখারীর বর্ণনায় এসেছে, ওয়াসি তায়েববাসীর একদল প্রতিনিধির সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে গেলে তাকে দেখে তিনি বলেন, তুমি কি ওয়াসি? তিনি বললেন, হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি হামজাকে হত্যা করেছিলে? ওয়াসি বললেন, হ্যাঁ। আপনার কাছে যে সংবাদ পৌঁছেছে ব্যাপারটি তাই। তিনি বললেন, আমার সামনে থেকে তোমার চেহারা কি সরিয়ে রাখতে পারো? তখন তিনি সেখান থেকে চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যুর পর ভণ্ড নবী মুসাইলামা কাযযাব এর সাথে যুদ্ধে ওয়াসি তাকে হত্যা করে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার প্রায়শ্চিত্ত করার শপথ নেন এবং যুদ্ধের ময়দানে তাকে হত্যা করেন। ওয়াসি ইবনে হারব ছিলেন ইথিওপিয়ান বংশোদ্ভূত একজন দাস। তার মুনিবের নাম ছিল জুবাইর ইবনে মুতিম। ওয়াসি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেন এবং সাহাবীর মর্যাদা লাভ করেন। অমুসলিম থাকা অবস্থায় উহুদের যুদ্ধে তিনি হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেন।